যাদের ঘর থেকে বিপদ দূর হয় না, আজ থেকেই এই দোয়াটি পড়ুন। আল্লাহ চাইলে ঘরের অশান্তি ও বিপদ দূর হয়ে যাবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি লক্ষ্য করেছেন ঘরে সবসময় অশান্তি, অর্থের টানাপোড়া, সন্তানের অবাধ্যতা, কারো অসুখ ভালো হচ্ছে না, নামাজ হয়, দোয়া হয়, তবুও বিপদ যাচ্ছে না? আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ আজ আমি আপনাদের সাথে এমন একটি কোরআনের দোয়া শেয়ার করব যা পড়লে আল্লাহর রহমতে ঘরের বিপদ, অশান্তি, অদৃশ্য বালা মুসিবত দূর হতে শুরু করবে ইনশাআল্লাহ। ভিডিওটি উপকারে আসলে এক্ষুনি একটি লাইক করে দিন আর কমেন্টে লিখুন, ইয়া আল্লাহ, আমাদের ঘর হেফাজত করুন। আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বিপদ কেন আসে? প্রিয় ভাই ও বোনেরা, বিপদ ৩ কারণে আসে। নাম্বার ১, আমাদের গুনাহের কারণে। আল্লাহ বলেন, তোমাদের উপর যে বিপদ আসে তা তোমাদেরই কৃতকর্মের ফল। নাম্বার ২, পরীক্ষা হিসেবে, যেমন পরীক্ষা করা হয়েছিল আয়ুব আলাইসাল্লামকে। নাম্বার ৩, মর্যাদা বাড়ানোর জন্য। আল্লাহ তার প্রিয় বান্দাদের পরীক্ষা করেন। নারীদের আমল, যখন কঠিন বিপদে পড়েছিলেন ইউসুফ আলাইসাল্লাম মাছের পেটে অন্ধকারে, তখন যে দোয়াটি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আন্তা সোবাহানাকা ইন্নি কুন্তু মিনাজ জালিমিন। এই দোয়া সম্পর্কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো মুসলিম বিপদে পড়ে এই দোয়া পড়লে আল্লাহ তার দোয়া কবুল করেন। ঘরের বিপদ দূর করার মূল দোয়া। আজ যে দোয়াটি আমি আপনাদের বলবো তা হলো, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম। এটি রয়েছে কোরআনুল কারিম সূরা তাওবায়। ফজর ও মাগরিবের পর 7 বার পড়বেন। ঘরে প্রবেশের সময় পড়বেন। স্বামী স্ত্রী একসাথে পড়লে আরও রহমত হবে। হাদিসে এসেছে, সকাল সন্ধ্যায় 7 বার পড়লে আল্লাহ তার দুনিয়া ও আখেরাতের চিন্তা দূর করে দেন। ঘরে অশান্তির গোপন কারণ কি জানেন? অনেক সময় ঘরে নামাজ পড়া হয় না, কোরআন তেলাওয়াত হয় না, গান বাজনা চলে, গীবত ও ঝগড়া হয়, তখন রহমত কমে যায়। প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না। সহিহ মুসলিম। তাই সপ্তাহে অন্তত 1 থেকে 2 দিন সূরা বাকারা চালু রাখুন। ছোট্ট কিন্তু শক্তিশালী আমল, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ 100 বার পাঠ করুন। প্রতিদিন 2 রাকাত নফল সালাতুল হাজত নামাজ আদায় করুন। ভাবুন, যদি আপনার ঘরে রহমতের ফেরেশতা নেমে আসে, অশান্তি চলে যায়, সন্তানরা নেক পথে চলে, রোগ সেরে যায়, এটা অসম্ভব নয়। শুধু দরকার আল্লাহর দিকে ফিরে আসা। প্রিয় ভাই ও বোনেরা, আজ থেকেই এই দোয়া শুরু করুন 7 দিন। তারপর কমেন্টে লিখে জানাবেন কি পরিবর্তন দেখেছেন। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, কমেন্টে আমিন লিখুন আর সাবস্ক্রাইব করে ইসলামের পথে একসাথে থাকুন। আল্লাহ আমাদের ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আমিন।